প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সামনে দুটি টিউবলাইট দেখতে পাচ্ছেন। এই টিউবলাইটগুলো আমরা বাসা বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। একটা সময় এই টিউবলাইটগুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা ফেলে দিই। কিন্তু এই টিউবলাইটগুলো আপনারা ফেলবেন না, এই টিউবলাইটগুলো ঠিক হয়। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা নিজেরাই ঘরে বসে এই টিউবলাইটগুলো ঠিক করতে পারবেন। এই টিউবলাইটটি পাশা কোম্পানির এবং এটি 20 ওয়াটের একটি টিউবলাইট। আমরা এই টিউবলাইটটি এখন রিপেয়ারিং করে দেখাবো। বন্ধুরা, একটি কথা বলে রাখি, প্রতিটি টিউবলাইট রিপেয়ারিং করার পদ্ধতি একই রকম। টিউবলাইটের মাঝখানে হালকা করে চাপ দিলে টিউবলাইটের প্লাস্টিকের গ্লাসটি খুলে আসবে। তবে সকল টিউবলাইট খোলার পদ্ধতি একই রকম নাও হতে পারে। এগুলো হলো এলইডি চিপ। অনেক সময় এই চিপগুলো কাটা থাকলে টিউবলাইট জ্বলে না। টিউবলাইটের এই চিপগুলো পরিবর্তন করার পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টেস্টার দিয়ে টিউবলাইটের মাথাগুলোতে হালকাভাবে আলতো করে চাপ দিলে মাথাগুলো খুলে আসবে। তবে সবগুলো টিউবলাইটের মাথা কিন্তু লক সিস্টেম না, কিছু কিছু টিউবলাইটের মাথা নাট বোল্ট সিস্টেম থাকে। আপনারা খোলার সময় অবশ্যই দেখে শুনে খুলবেন। হালকা করে টান দিলে প্যানেল সহ পুরো সার্কিটটি খুলে চলে আসবে। আমরা পুরো লাইটটি খুলে ফেলেছি। এই পুরো লাইটটার ভিতরে এই দুটো জিনিসই আছে, একটি হলো এই যে প্যানেল, আর এই হলো সার্কিট। সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি কাগজ দিয়ে মোড়ানো। আমরা এখন কাগজটাকে খুলবো, খুলে সার্কিটটি বের করব। বন্ধুরা, এটি হলো আমাদের এলইডি ড্রাইভার বা এলইডি সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমাদের এলইডি প্যানেল বা লাইটটি জ্বলতো। এই ড্রাইভারগুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এই যে ড্রাইভারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ড্রাইভারগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দাম কিন্তু খুব বেশি একটা না। আপনি যদি পাইকারি কিনেন এই ড্রাইভারগুলো, তাহলে আপনার কাছে 70 টাকা করে পড়বে, আর যদি খুচরা কিনেন তাহলে 90 টাকা করে নেবে। এখানে 2 পদের ড্রাইভার আছে। আমি আপনাদেরকে ভালো এবং মন্দ দুটি ড্রাইভারই চিনিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে একটা ট্রানজিস্টর বসা আছে। এই ড্রাইভারগুলো কিনবেন না, এই ড্রাইভারগুলো ভালো না। এই ড্রাইভারগুলো খুব বেশি দিন সার্ভিস দেয় না। এই যে দেখেন, এখানে একটি ব্রিজ রেকটিফায়ার বসানো আছে এবং এই সার্কিটটা হলো চিকন, এবং এখানে দেখেন একটি কাপলার বসা আছে। এই সার্কিটগুলো কিনবেন, এই সার্কিটগুলো অনেক ভালো সার্ভিস দেয়। এবার আমরা আমাদের পুরোনো সার্কিটটি চেক করব। চেক করে দেখবো সার্কিটটি আমাদের ঠিক আছে কিনা। আমি আগে থেকে এই সার্কিটটি একটি এসি কোডের সাথে সংযোগ দিয়ে রেখেছি। আমি সুইচটি অন অফ করতেছি, কিন্তু লাইটটি জ্বলতেছে না। আমার কাছে মনে হচ্ছে এলইডি প্যানেলটি ঠিক আছে। তাই আমি এই সার্কিটটি এখন প্যানেলের সাথে সংযোগ দিয়ে দেখবো লাইটটি জ্বলে কিনা। আমি সোল্ডারিং দিয়ে আগের ড্রাইভারটি প্যানেল থেকে রিমুভ করে নতুন ড্রাইভারটি সংযোগ করব। সংযোগ করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই সার্কিটটার মধ্যে কিন্তু সকল প্রকার ডাইমেনশন দেওয়া আছে। এখানে এলইডি নেগেটিভ এবং পজিটিভ দেওয়া আছে, অর্থাৎ এটি এলইডি প্যানেলের লাইন, এবং এখানে এল এবং এন দেওয়া আছে, অর্থাৎ এটি 220 ভোল্টের লাইন। আমি ইনপুট এবং আউটপুট সোল্ডারিং দিয়ে কানেকশন করে নিচ্ছি। আমার কানেকশন করা শেষ। এবার আমি 220 ভোল্ট সংযোগ দিয়ে দেখবো লাইটটি জ্বলে কিনা। বন্ধুরা দেখেন, সুইচ দেওয়ার সাথে সাথে এলইডি লাইটটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের ড্রাইভারের প্রবলেম ছিল, আমাদের প্যানেলের কোনো প্রবলেম ছিল না। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে দেখতে পেলাম আমাদের এলইডি প্যানেলের কোনো প্রকার প্রবলেম ছিল না, আমাদের প্রবলেমটা ছিল এই সার্কিটের। এখন কথা হলো, যদি প্যানেলের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। এই এলইডি প্যানেলগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় মাত্র 120 টাকা দাম। তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্যানেলও চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার কোন চিপটি নষ্ট। সে চিপটি পরিবর্তন করলেও কিন্তু প্যানেলগুলো ঠিক হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই টিউবলাইটটি সম্পূর্ণ ফিটিং করা আমি আর দেখালাম না। আপনারা টিউবলাইটটি ঠিক যেভাবে করে খুলবেন ঠিক সেভাবে করে ফিটিং করবেন। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা ভালো করে হিটপ্রুফ পেপার দিয়ে পেঁচিয়ে এটির ভিতরে ঢুকিয়ে দিবেন, এবং ঠিক আগে যেভাবে করে ছিল ঠিক সেভাবে করে কানেকশন দিয়ে দিবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবং এই জাতীয় শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।